শালবনী জমি কেলেঙ্কারি মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরাকে আগামী 8ই জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর আদালত। বুধবার আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। উল্লেখ্য, গত 15 জুন মেদিনীপুর কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটা মামলায় সুজয় হাজরাকে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল। অভিযোগ, কোতোয়ালির নির্ণয় নার্সিংহোমকে বেআইনি সুবিধা পাইয়ে দেওয়া এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে কাটমানি নেওয়ায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আজ পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাকে ফের আদালতে পেশ করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে শালবনী জমি কেলেঙ্কারি মামলায় তদন্তের স্বার্থে সুজয় হাজরাকে গ্রেপ্তার দেখানো এবং জেল ইন্টারঅ্যাকশনের অনুমতি দেয় আদালত। এই মামলায় আগামী 8ই জুলাই তাকে পুনরায় আদালতে তোলা হবে। এদিকে সুজয় হাজরার নাম ডেবরা থানায় দায়ের হওয়ায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। একটি মামলায় মূল অভিযুক্তকে হাওড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন। তাকে পুলিশ হেফাজতে দিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন আদালতে। তবে এই মামলায় এফআইআর এখনো পর্যন্ত সুজয় হাজরার নাম নেই বলে জানা গিয়েছে। সুজয় হাজরাকে একাধিকবার তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। সুজয় হাজরাকে কোতোয়ালি থানার নির্ণয় নার্সিংহোম সংক্রান্ত যে মামলাটা ছিল, সেই মামলা তার যে পিসি পিরিয়ড শেষ হয়ে প্রোডাকশন ছিল, সেই কেসে কোর্ট 14 দিনের জুডিশিয়াল কাস্টডির অর্ডার দিয়েছে। আর অন্যদিকে সুজয় হাজরার বিরুদ্ধে ডেবরা পিএসে একটা কেস হয়েছে। সেই কেসে তার বিরুদ্ধে যেটা অভিযোগ লাখ লাখ টাকা নিয়েছিল, সেই কেসে আর একজন প্রাইম অ্যাকিউজড সে আজকে অ্যারেস্ট হয়ে এসেছিল। সেই যে প্রাইম অ্যাকিউজড অ্যারেস্ট হয়ে এসেছিল হাওড়া থেকে, তার পিসি অ্যালাউ হয়েছে আগামী মঙ্গল বুধবার করে তার ডেট হয়েছে প্রোডাকশনে। ওই কেসেও সুজয় হাজরা যেহেতু এফআইআর নেম, তার সোন অ্যারেস্ট এবং জেল ইন্টারোগেশনের ফের অ্যালাউ হয়েছে। চিটিং ফর্জারি সমস্ত ধারাই আছে। আগামী 8/7/2026 তারিখ সুজয় হাজারের প্রোডাকশন।